বসবাস করে, যে পরিমাণ মহিলারা বাজারের মধ্যে উপস্থাপন হয়, যে পরিমাণ মহিলা বাজারের মধ্যে উপস্থিত হয়, ওরে আল্লাহর বান্দা মুসলমান, আমরা যারা এখানে পুরুষ আছে, কাল কিয়ামতের ময়দানে আমাদের এই অংশীদারিত্ব যে নারীগুলা বাজারের মধ্যে বসবাস করতেছে, কাল কিয়ামতের ময়দানে যদি শুধু এই জবাবদিহি আমাদের কাছে নিতে নেয়, এই জবাবদিহি যদি আমরা করতে হয়, তো আমাদের জন্য জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আপনাদের দুই পা ধরে, আপনাদের দুই পায়ে আমার হাত দিয়ে আপনাদের কাছে অনুরোধ করে বলে, মাহে রমজান মাস আমাদের নারীগুলোকে বুঝান, তাদেরকে বুঝাইতে হবে, বলতে হবে, তাদেরকে বুঝাইতে হবে বাজারে যাওয়া যাবে না, অপ্রয়োজনে বাজারে যাওয়া যাবে না। আমরা কি পরিমাণ ইফতারের আগ মুহূর্ত বাজারে, জোহরের ওয়াক্তে বাজারে, আসরের ওয়াক্তে বাজারে, ফজরের ওয়াক্তে বাজারে, সালাতুল ইশার ওয়াক্তে বাজারে, তারাবির ওয়াক্তে বাজারে, যদি সম্ভব হতো তারা তাহাজ্জুদের ওয়াক্তে বাজারে থাকতো। যেহেতু বাজারে বসবাস করি, এজন্যই দেখি আল্লাহর বান্দা মুসলমান, আপনাদের কাছে দুই হাত জোড়ে অনুরোধ করে বলতেছি, আপনাদের নারীগুলাকে সামলান, নয়তো জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। কোথায় যাওয়ার জন্য? জাহান্নামে যাওয়ার আগে, জাহান্নামে যাওয়ার আগে একটা আঙ্গুলের মধ্যে আগুন ধরাইয়া দিয়েন, তারপরে বুঝবেন জাহান্নাম কত ভয়ঙ্কর। একটা আঙ্গুল আগুনে পোড়ায় দেখেন কত ভয়ঙ্কর কষ্ট হয়, তাহলে বুঝতে পারবেন জাহান্নামে আপনি জ্বলতে পারবেন কিনা। ওরে আল্লাহর বান্দা মুসলমান, ও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম